আচ্ছা দেখো দেখো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সাথে কোনো স্কেলার দিয়ে গুণ করলে কি হয়, কি পরিবর্তন হয় বা কি ধরনের চেঞ্জ হয়, কি ঘটবে ওইটা আমরা দেখবো। ঠিক আছে, তো দেখি চলো স্টার্ট করি। টপিকটা হচ্ছে কোনো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এবং নির্ণায়ককে একটি স্কেলার দিয়ে গুণ করো। হ্যাঁ, স্কেলার বলতে যে কোনো স্কেলার নাম্বার, ধ্রুবক একটা নাম্বার দিয়ে স্কেলার দিয়ে গুণ। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এ একটা ম্যাট্রিক্স, ছোট করে বুঝাই, বড় ছোট সব তো একই হবে, এ বি সি ডি। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যদি আমি একটা স্কেলার দিয়ে গুণ করি, স্কেলার ধরো হচ্ছে কত, ধরো 5 বা যে কোনো একটা নাম্বার নাও, ধরো 5a, তো 5a গুণ করলে 5abcd এটা হবে। এই 5টা ভিতরে ঢুকবে। কিভাবে ঢুকবে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো স্কেলার দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা লাগে। আমার কথা বুঝাইতে পারছি? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি একটা স্কেলার দিয়ে গুণ করি তাহলে ওই স্কেলার দিয়ে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে আমার ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে কী হবে দেখো তো, 5a 5b 5c 5d। এইটা হচ্ছে ম্যাট্রিক্সের রুলস। ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করলে কি হয়। তবে ধরো তুমি যদি এখন হচ্ছে নির্ণায়কে, ধরো এ একটা নির্ণায়ক, এ বি সি ডি, এই নির্ণায়কটাকে তুমি 5 দিয়ে গুণ করবা, তাহলে 5a, তাহলে নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি গুণ করো তাহলে তোমার এই যে 5abcd, নির্ণায়কের ক্ষেত্রে রুলস হচ্ছে তুমি যদি কোনো স্কেলার দিয়ে গুণ করো তাহলে শুধুমাত্র তার যে কোনো একটা সারির সবগুলো ভুক্তিকে অথবা যে কোনো একটা কলামের সবগুলো ভুক্তিকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের মতো সবগুলো ভুক্তিকে গুণ করা লাগবে না, শুধু সারিতে অথবা কলামে। ওইটা তুমি ঠিক করো কোন সারিতে নিবা কোন কলামে নিবা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো সারি অথবা যে কোনো কলামে নিতে পারো। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের স্কেলার গুণিতক পার্থক্য বুঝতে পারছো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে শুধুমাত্র একটা সারিতে অথবা একটা কলামে গুণ করতে হবে। তাহলে আমি ধরো প্রথম সারিতে যদি গুণ করি তাহলে এইটা হবে 5a 5b, বাকিগুলোতে কি গুণ করব না? অবশ্যই না, যে কোনো একটা সারিতে। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়। তাহলে এখানে আসো সি অ্যান্ড ডি, এই যে শেষ। এই হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ককে স্কেলার দিয়ে গুণ করলে এই কাহিনীগুলো হয়। এখন এখান থেকে আমরা এমসিকিউ দেখব, যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আসো দেখি আমরা। হ্যাঁ, কুইশন তোমরা যেটা দেখতেছো এটা আমরা সলভ করব। দেখো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 3 1 2 4 -3 বলছে ডিটারমিনেন্ট অফ এ বের করো। আর ডিটারমিনেন্ট অফ এ কি কেমনে বের করবা? আগে কিন্তু এই 3 দিয়ে সবগুলো গুণ করতে হবে। তাহলে গুণ করো, 3 6 12 -9, ঠিক আছে। এই যে এ কিন্তু এইটা দাঁড়াইলো। এখন এটা ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে -27 -6 12 72, তাহলে কত হচ্ছে 99 হচ্ছে না? হ্যাঁ, -99। ঠিক আছে, দেখো অপশন হচ্ছে ঘ, 4 নম্বরটা ঘ, ডি অপশন হচ্ছে ডি, -99। বুঝাইতে পারলাম? বলো বুঝছো কি না? কি তোমরা বুঝছো? ওকে, এরপরে আসো, তারপরে আমরা অন্য একটা টপিক দেখব। এখন যেটা পড়াবো ভালোভাবে বুঝবা, এটা কিন্তু বোঝার আছে অনেক কিছু। দেখো এ একটা 2x2 ম্যাট্রিক্স, একটা 2x2 ম্যাট্রিক্স, ওকে, এবং ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 5। তা তোমাকে বের করতে বলছে ডিটারমিনেন্ট অফ 3a, এটা কত? ডিটারমিনেন্ট অফ 3 এটা কত? একটু চিন্তা করো তো দেখি কত হবে, পারবা কিনা। দেখো আমার এর সাথে কি গুণ করছে বলো? আমার কিন্তু ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু দেওয়া আছে, তাই না? আমার এ যদি একটা ম্যাট্রিক্স হইতো, আমি যদি তোমার গুণ করতাম, দেখো আমি যদি গুণ, ধরো এ বি সি ডি, এখন আমি কিন্তু আমার এটার ভ্যালুটা ধরো 5 দিছে, হ্যাঁ, এটা ডিটারমিনেন্ট 5 দিছে,
ঠিক আছে, তাহলে এখন আছে 3a, তাই না? 3a ডিটারমিনেন্ট, তাহলে আগে এর সাথে 3 গুণ করতে হবে না? এর সাথে 3 গুণ করো, গুণ করলে পাচ্ছ 3a 3b 3c 3d। এখন এইটার ডিটারমিনেন্ট 3a, তাহলে এটা কত হবে? এইখান থেকে দেখো, তুমি যখন লিখবা এটা কিন্তু এইভাবে লিখবা 3a 3b 3c 3d, ঠিক কিনা? এখন কমন নিবা, কমন একটা সারি নির্ণায়কের ক্ষেত্রে কমন নেওয়া যায়, হয় সম্পূর্ণ সারি থেকে নিবা নয় সম্পূর্ণ কলম থেকে নিবা। ধরো আমি সারি থেকে নিলাম, এই সারি থেকে একটা বের করবো 3 হয়ে যাবে, এই সারি থেকে একটা বের করবো 3 হয়ে যাবে। এখন থাকবে a b c d, দেখো তো কত থাকে 3 স্কোয়ার। আচ্ছা এখানে মেবি দেখা যাবে না, এখানে লিখি, দেখো এখানে কত থাকবে, আমি উপরে লিখতেছি 3 স্কোয়ার এ বি সি ডি। দেখো 3 স্কোয়ার এ বি সি ডি থাকে না, 3 স্কোয়ার, আর এইটার মান কিন্তু দেওয়া আছে, এই যে ডিটারমিনেন্ট অফ এ 5, এটা হলো ডিটারমিনেন্ট অফ এ, তাই না? এই যে ডিটারমিনেন্ট অফ এর মান 5 দেওয়া আছে, এই যে এ ডিটারমিনেন্ট অফ এ 5 দেওয়া আছে, 3 স্কোয়ার ইন্টু 5 9 আর হচ্ছে 45। তাহলে খেয়াল করছো কি বলছি, দেখবা এইটার আনসার হচ্ছে 45 45, কোনটা? ঘ নম্বরটা, ঘ ডি। এই ধরনের এমসিকিউগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কত মাত্রার বলছে, 2/2। মানে আমি যদি তোমার একটা দিতাম, ধরো আমি একটা এমসিকিউ দিচ্ছি, ঠিক আছে? আমি ধরো একটা এমসিকিউ দিলাম তোমার হচ্ছে এ হচ্ছে 3/3 একটা এমসিকিউ, হ্যাঁ, অ্যান্ড বলছি ডিটারমিনেন্ট অফ এ 5e, ধরো 5e, হ্যাঁ 5e, এটাই। তাহলে আমি তোমাকে বলছি 5a, এটা কত, এইটা কত? এই ক্ষেত্রে তোমার কি হবে দেখো, এটার মাত্র 3/3 না, মানে 5 গুণ করতেছে এর সাথে, তাই প্রত্যেক 3/3 হবে, প্রত্যেকটা ভুক্তিতে যাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করলে। আর আমি যখন কমন নিব তখন 3টা সারি থেকে 3টা 5 কমন নিতে পারবো, তাহলে 5 কিউব, আর পরে জাস্ট এ থাকবে, তাহলে 5 কিউব, আর এর মান হচ্ছে তোমার 5 ইন্টু 5, 5 কিউব কত 125 না, 125 ইন্টু 5, তাহলে হচ্ছে 625 এটার মান। ঠিক আছে, বুঝছো, বুঝাইতে পারছি? যদি এইখানে খেয়াল করবো যে মাত্রাটা কত আছে তার, 3/3 না কত আছে। যদি এখানে 4/4 থাকতো, এ যদি 4/4 থাকতো তাহলে 5 টু দি পাওয়ার 8 ক্ষেত্রে, এই সেম মেথের ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 4 তার সাথে এ হইতো। বুঝাইতে পারছো? মানে এই মাত্রা যত থাকবে, যদি এ ইকুয়াল টু তোমার 2/2 থাকে সেম মেথের ক্ষেত্রে, এই 5-এর ক্ষেত্রে, তখন হচ্ছে 5 স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হবে। বুঝাইতে পারছি? প্রসেস কিন্তু আমি দেখাইছি, একটা করে প্রসেস দেখাইছি, বাকিগুলো খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে মাত্রাটা কত আছে, এই যে মাত্রা এখানে কত আছে, এটা যদি বুঝে ভালো করে তাহলে এখান থেকে পাওয়া যাবা।